তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্ন 20 অর্থাৎ যে সৃজনশীল নাম্বার 5 নম্বর প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। তো দেখো এখানে 20 নম্বর প্রশ্নটিতে একটি বড় চিঠির কথা বলা হয়েছে এবং সেখান থেকে তোমাকে দুটি প্রশ্ন করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা পাবা 4 মার্ক করে, অর্থাৎ দুটি প্রশ্নের জন্য তোমরা পাবা 8 মার্ক। তো প্রশ্নের উদ্দীপকটা যদি আমি খেয়াল করি, সর্বপ্রথম এখানে লেখা রয়েছে, একটা জিনিস মনে রাখবা, এই প্রশ্নের উদ্দীপক যত বড় রয়েছে সেক্ষেত্রে এই অঙ্কটা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের করা তত সুবিধা হবে। কেন উদ্দীপক যত বড় হবে সেখান থেকে কিন্তু তুমি অনেকটাই লিখতে পারবে এবং তার সাহায্যেই বা এখান থেকে তুমি যা বুঝতে পারলে তাই যদি লিখে দাও তাহলে তোমার প্রশ্ন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এখানে বলছে সময়টা 5 আগস্ট 2024। স্বৈরাচারের পতনের 1 দফা দাবিতে উত্তাল ঢাকা। গেন্ডারির আদর্শ উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লিখে বাসায় থেকে বেরিয়ে হয়, কিন্তু চানখারপুল এলাকার পুলিশের গুলিতে ঝাড়ঝা হয় তার বুক। চিঠিটি আনাস লিখেছিল, তাহলে চিঠিতে কি লিখেছিল সেটা যদি খেয়াল করো, তো এখানে তোমরা তার চিঠির একটি নমুনা দেখতে পারবা, যেটা তোমরা এরকম ভাবে দেখতে পারছো, যেটাকে যেহেতু কালার প্রিন্ট করবে সেক্ষেত্রে এই অংশটা তোমাদের ভালোভাবে নাও দেখা যেতে পারে, তবে এই অংশটা তোমরা অনেক ভালোভাবে দেখতে পারবা পরীক্ষার কেন্দ্রে। যেখানে বলা হয়েছিল, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করেই বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। মেন কথা হলো এখানে দেশপ্রেম সম্পর্কিত একটি লেখা রয়েছে, এত বড় উদ্দীপকটা আমি পড়লাম না কেননা সময়ের বাঁচানোর সুবিধার জন্য। তো চলো আমরা প্রশ্ন দুটি দেখে নিই। প্রথম প্রশ্ন হলো, আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতি কি বর্ণনা করো, মানে এটা পড়ার পরে তোমার অনুভূতি কি সেই ওই বিষয়টা বর্ণনা বলছে। তো এই প্রশ্নের উত্তরটা এক একজনের এক এক রকম হতে পারে। 2 নম্বর প্রশ্ন হলো, আনাসের চিঠি ও সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধার খাতা একই চেতনার প্রতিফলন, মন্তব্যটি ব্যাখ্যা করো। তো চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখে নিতে পারি। আনাসের চিঠি পড়ে আমার যে অনুভূতি জেগেছে সেটি আমি নিচে বর্ণনা করা হলো। আনাস অনুচ্ছেদের আনাস এক অকুত ভয় সাহসী ছেলে, স্বৈরাচারের পতনের 1 দফা আন্দোলনে যোগ দিতে যে চিঠিটি সে লিখেছে সেটি পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আনাস জানে বাবা মায়ের নিষেধ অমান্য করে যে আন্দোলনে সে যোগ দিতে যাচ্ছে সেখানে তার মৃত্যুর ভয় আছে। চিঠির মধ্যেই উল্লেখ করা হয়েছে, আনাস যখন দেখে তার ভাইয়েরা রাজপথে জীবন দিচ্ছে, প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানুষেও স্বৈরাচারের পতনের দাবিতে রাজপথে নেমেছে, তখন সে আর নিজেকে সামলাতে পারেননি। সে সময়ের সাহসী এবং ব্যক্তি সম্পন্ন এক যুবক। মৃত্যুকে সে তুচ্ছ জ্ঞান করে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে জীবন দিয়েছে। তার এই চিঠি পড়ে আমি অনুভূত হয়েছি এবং দেশের জন্য যে কোনো সময়ে মরণপন্ন লড়াইয়ের মানসিক শক্তি পেয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্নের উত্তর লেখার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলাও এবং চলো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেই। এখানে 2 নম্বরে আমরা লিখতে পারি, আনাসের চিঠি ও সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধাদের খাতা একই চেতনার প্রতিফলন, মন্তব্যটি যথার্থ। অনুচ্ছেদের আনাস 5 আগস্ট 2024 স্বৈরাচারের পতনের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন। এর আগে সে যে চিঠি লিখে গিয়েছে সেখানে এই আন্দোলনের বিভিন্ন বিষয় উঠে আসে। চিঠিতে আনাস নিজের দেশপ্রেম, রাজপথে সাহসী যুবকদের সংগ্রাম, সব শ্রেণীর মানুষের সংগ্রামে অংশগ্রহণ এবং দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সে সদা প্রস্তুত ছিল। অন্যদিকে সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধাদের খাতা থেকেও তার জবানিত মুক্তিযোদ্ধার সর্বাধিক পরিস্থিতি ফুটে উঠেছে। মুক্তিযোদ্ধার সময় গ্রাম ও শহরে শত্রু সেনাদের নিশ্চিত করার অভিযানের দিক প্রতিফলিত হয়েছে। এই চিঠিতে শত্রুদের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম ও প্রতিরোধ এবং হানাদার বাহিনীর নির্মম নির্যাতন
হত্যাযজ্ঞের দিকটিও ফুটে উঠেছে। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। তাহলে এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই তোমরা দুই জায়গায় স্ক্রিনশট দিয়ে নিবা যেন তোমাদের পড়তে সুবিধা হয়। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পর্যন্ত যদি এখন পর্যন্ত তুমি খুঁজে না পাও তাহলে চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে সকল বাংলা পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।